নিরামিষ সয়াবিনের তরকারিও যে এত ভালো খেতে হয় সেটা তোমরা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবে না। আর এই সয়াবিনের তরকারিটা কিন্তু তোমরা বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো সয়াবিন, আর নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে সয়াবিনটাকে সেদ্ধ করবার জন্য কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার প্রথমে এই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরো 7 থেকে 8 মিনিটের জন্য। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের সয়াবিনগুলো একদম সফট হয়ে যাবে। এবার যতক্ষণ সয়াবিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো দেওয়ার পর হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এই আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার অন্যদিকে ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের সয়াবিনটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সয়াবিনটা হালকা ঠান্ডা হলে এর থেকে আমাদের হাতের সাথে চিপে চিপে জলগুলোকে বার করে নিতে হবে। তারপর আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। সমস্ত সয়াবিনের জল বার করা হয়ে গেলে অন্যদিকে যে আলু ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি এই সয়াবিনগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই সয়াবিনগুলোকেও মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 খানা দারচিনি, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 3 খানা এলাচ, আর দিয়ে দেব 3টে লবঙ্গ। এবার আমাদের ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। এই তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তোমাদের তেল আর ছিটকবে না। এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর 1 চামচ পরিমাণ চিনি। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে। তারপর আমাদের এই সমস্ত কিছুর সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে সয়াবিন আর আলুটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম গ্রেভি চাও তোমরা এখানে সেই অনুযায়ী জল অ্যাড করবে। জল দেওয়ার পর আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখবে আমাদের সয়াবিনের গ্রেভিটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমাদের আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পরও হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মিশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সয়াবিনের এই তরকারিটা। এই সয়াবিনের তরকারিটা কিন্তু তোমরা ডিনার কিংবা লাঞ্চে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো দিন একবার এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।